ওয়া ইয়াকুলু আনাল কাফিলু বিহিম, ও নবী আপনার পরে উম্মতকে দেখার জন্য জিম্মাদারি স্বয়ং আমি খোদা নিজ হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজিকে যেভাবে রবিউন নূরের মধ্যে পাঠিয়েছেন, অনুরূপভাবে নিজের কাছে তলব করে নিয়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ আমাদের থেকে পর্দা করেছেন এই মাসের মধ্যে। রবিউল আউয়াল শরীফের মধ্যে আমার নবীজি আগমন করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফালিয়াফরাহু, তোমরা খুশি করো, এটা উদযাপন করতে বলেছেন। সেই কারণে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। কিন্তু রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে ইন্তেকাল করেছেন, সেই কারণে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনোখানে এটা বর্ণিত নাই যে তোমরা শোক পালন করো। তাছাড়া ইসলামের মধ্যে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই, বৈধ নয়। সেই কারণে আমরা ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি না। আমরা রবিউল আউয়াল শরীফের মধ্যে রাসূলুল্লাহর ইন্তেকালের বর্ণনা করি সত্য, কিন্তু পুরা মাস ঈদে মিলাদুন নবী পালন করি, যেহেতু শোক পালন করা 3 দিনের বেশি শরীয়তের মধ্যে জায়েজ নেই। সেই জন্য রাসূলুল্লাহ এই মাসে ইন্তেকাল করেছেন, সেই জন্য শোক পালন করব, এটা ইসলামের মধ্যে বৈধ নয়। আমরা রবিউল আউয়াল শরীফের মধ্যে রাসূলুল্লাহর ইন্তেকালের আলোচনা করি ঠিকই, কিন্তু আমরা শোক পালন করি না, বরং রাসূলুল্লাহ যে আগমন করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহই নির্দেশ দিয়েছেন খুশি উদযাপন করো। সেই জন্য আমরা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। আমাদের প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিনও নয়, উনি ফেরেশতাও নয়, উনি আল্লাহর সৃষ্টি, উনি মখলুক, কিন্তু উনি হচ্ছেন আফজলুল মখলুকাত। উনি জিনও নয়, ফেরেশতাও নয়, আল্লাহ ওনাকে মানুষের ভেষে, মানুষের সুরতে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ নিশ্চয়ই খলাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করেছে? ফি আহসানি তাকওয়িম, আহসান শব্দটা দ্য বেস্ট, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে। তাকওয়িম শব্দ হচ্ছে অবয়ব, তাকওয়িম শব্দের অর্থ হচ্ছে অবয়ব। একটা খাঁচা, একটা খাঁচ, একটা স্ট্রাকচার। এই আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে মানুষের স্ট্রাকচার, মানুষের সুরত, মানুষের আকৃতি, মানুষের অবয়ব। এই মানুষের অবয়বটাকে আল্লাহ সুন্দর করার কারণ কি? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে মানুষের সুরতে প্রেরণ করবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগ থেকেই আদমের সুন্দর সুরত দান করেছেন। রাসূলুল্লাহ আসছেন, রাসূলুল্লাহর কারণে আমরা আশরাফুল মখলুকাত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বশরী সুরতে পৃথিবীর মধ্যে এসেছেন, রাসূলুল্লাহর সুরত হচ্ছে 3টি। আসমানি জগতে রাসূলুল্লাহর সুরত ছিল, আসমানি জগতে সেটা হচ্ছে মালকি সুরত, সুরতে মালকি। দুনিয়ার মধ্যে হলো বশরী, সুরতে বশরী। মালকি মানে ফেরেশতার সুরত, বশরী মানুষের সুরত। আর কাছে সুরতে হাক্কি মানে হাকিকি, ওটা পৃথিবীর কেউ দেখে নেই রাসূলুল্লাহকে।
ওই সূরতটা দেখেছেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে ওইভাবে বানিয়েছেন যেটা মেরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার হয়েছে ওই সূরতে হক্কিতে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সূরতের মধ্যে 3 অবস্থান। আপনি যেই অবস্থানের কথা বলতে যাবেন, আগে আপনি কোন পজিশনের কথা বলছেন সেটা বলতে হবে। একটা হলো সূরতে বশরি, আরেকটা হচ্ছে মেরাজে মালাকি। ফেরেশতারা যেমন এই বায়ুমণ্ডলে অগ্নিমণ্ডলের মধ্যে সোজা চলে যেতে পারে, আমার নবী সূরতে মালাকিতে সেটা 7 আসমান ভেদ করে উপরে চলে গিয়েছেন। এরপরে যেখানে জিবরিল আমিন বলে সিদরাতুল মুনতাহার পরে গেলে আমার পরগুলো উড়ে যাবে, ওখানে মধ্যে সূরতে মালাকির ড্রেস দিলে হবে না, সেখানে সূরতে হক্কের ড্রেসে যেতে হবে। ওই সূরতে হক্কের মধ্যে যেখানে কেউ নেই, লা মাকান, সেখানে আমার নবী গেছেন সূরতে হক্কিতে খোদার সাথে দিদারের জন্য। সুবহানাল্লাহ। এটা মহান আল্লাহ জানেন রাসূলুল্লাহ কত সুন্দর। ওই সূরতে ওনাকে বানানো হয়েছে, যেহেতু দুনিয়ার মধ্যে এসেছেন সূরতে বশরিতে, অতএব বশরিয়তের যতগুলো তাকাজা চাহিদা আছে সেই চাহিদা ওনার মধ্যে আসবে। একজন বশর, একজন মানুষ, তিনি খানা পিনা চলাফেরা হাজত ছাড়া হায়াত মত ওনার মধ্যে আসবে। সেই হায়াতে বশরি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে মওত দান করেছেন, ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন আপনাদেরকে শুধু এই খুতবা গর্বের মধ্যে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বক্ষণে কি ঘটনা ঘটেছে সেই কথা বলে আমার বক্তব্যের ইতি টানবো এবং কোরআনে কারীমের সূরা দুহা শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আলোচনা করে আমি আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন সন্তান দিয়েছেন। কোন কোন বর্ণনার মধ্যে আছে 8 সন্তান। রাসূলুল্লাহর কোন কোন বর্ণনাতে আছে সন্তান হচ্ছে 8 জন, কোন কোন বর্ণনার মধ্যে সন্তান হচ্ছে 7 জন। কিন্তু অধিকাংশ বর্ণনা, মশহুর বর্ণনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হলো 7 জন। 3 জন ছেলে, 4 জন কন্যা সন্তান। 4 জন কন্যা সন্তান। এই 4 জন কন্যা সন্তানের মধ্যে একজন হচ্ছে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমাতুজ জাহরা, জাহরায়ে বাতুল ফাতেমা। ছেলে 4 জন। একজন হচ্ছে কাসেম, আরেকজন হচ্ছে তৈয়ব, তাহের যাকে আব্দুল্লাহ ডাকতো, আরেকজন হচ্ছে হযরতে ইব্রাহিম। কিন্তু কেউ কেউ বলেন তৈয়ব, তাহের, আব্দুল্লাহ একজন। তৈয়ব যিনি উনি আব্দুল্লাহ, আব্দুল্লাহ যিনি উনি এ তৈয়ব। তৈয়ব আব্দুল্লাহ একজন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হবে 3 জন, যারা 7 জন বলেছেন। এই 7 জনের মধ্য থেকে ধরলাম 7 জন। এই 7 জনের মধ্য থেকে রাসূলুল্লাহর হায়াতে পাকে ওনার 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান রাসূলুল্লাহর হায়াতে পাকে ইন্তেকাল করেছেন। শুধুমাত্র একজন বেঁচে ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় রাসূলুল্লাহর শিয়রের মধ্যে বসা ছিলেন। কে সে? তিনি ছিলেন হযরতে রাসূলুল্লাহর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা কেমন, রাসূলের অবয়বটা তার মধ্যে কেমন ছিল? হযরতে মা আয়েশা বলেন, হায়, ফাতেমা যখন হাসতো মনে হতো যে রাসূল হাসতেছেন। ফাতেমা যখন হাঁটতো মনে হচ্ছে যে আমার প্রিয় নবী হাঁটতেছেন। আমাদের সমাজের মধ্যেও মেয়ে বাপের মতো হয়, মেয়ের অবয়বটা বাপের মতো হয়। ফাতেমার উঠা বসা, কথাবার্তা বলা, মানুষের সাথে একটু হাসা, সব আমার রাসূলুল্লাহর মতো ছিল।
ফাতেমাকে আমার নবী বেশি ভালোবাসতেন। হযরতে মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রাসূলুল্লাহ আগমন করলেন ইন্তেকালের আগে। সফর থেকে রাসূলুল্লাহর রূপ বাড়তে শুরু করলো, চেহারায় আনোয়ার হলুদ বর্ণ ধারণ করলো। মসজিদে নববীতে আমার নবী খুতবা দিলেন, বিদায়ী খুতবা জানালেন। শিয়রে রাসূলুল্লাহ, পাশে হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা। মা ফাতেমাতুজ জাহরা যখন পাশে বসা ছিলেন, আমি সেই অবস্থা থেকে বলছি যে হযরতে মালাকুল মউত একজন ফেরেশতা, ওনার দায়িত্ব হচ্ছে মানুষের রূহ কবজ করা। এখানের মধ্যে আপনাদের হাতে অনেকের মউত হয়েছে, মালাকুল মউত তো এসেছে, কিন্তু কেউ মালাকুল মউতকে দেখেনি। মালাকুল মউতকে দেখা সেই ক্ষমতা আপনার মধ্যে নেই, কিন্তু তার মধ্যে মালাকুল মউত কি আসেনি? দুই কাঁধে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, কারামান কাতিবিন আছেন, তোমরা যা করো তারা দুজন একবার সিসি ক্যামেরার মতো সব দেখে, কিন্তু কোনোদিন আপনি কেরামান কাতিবিনকে দেখেননি, কারণ সেই দেখার ক্ষমতা আপনার মধ্যে নেই। পৃথিবীর মধ্যে অনেক মানুষের ইন্তেকাল হয়, কেউ মালাকুল মউতকে দেখে না। আবার মালাকুল মউতও কারো কাছে ইজাজত নেয় না। খোদার বিধান হলো স্বাভাবিক, সবার জন্য বিধান হলো ফাইদা জাআ আজলুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমার নির্ধারিত সময় মোটটা এসে যাবে, এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না, সাথে সাথে তোমার ইন্তেকাল হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। মনে রাখবেন, সবখানের মধ্যে আমার নবীকে আনবেন না, রাসূলুল্লাহর জন্য স্পেশাল আয়াত আছে। রাসূলুল্লাহর স্পেশাল আয়াত হলো আমার নবীজি যখন ইচ্ছে করবেন তখনই ওনার ইন্তেকাল হবে। আপনার জন্য হচ্ছে আপনার ইচ্ছে নাই, ইচ্ছা হবে আল্লাহর, কিন্তু নবীর জন্য ইচ্ছা হলো নবীজি যখন বলবেন তখন ইন্তেকাল। সুবহানাল্লাহ বলুন না। পার্থক্যটা সেখানে। হযরতে জিবরিল আমিন দাঁড়ালেন কোথায়? ফা হাবাতা মালাকুল মউত আলাইহিস সালাম ওয়া ওয়াকাফা মুআদ্দিবান আলাল বাব, সরকারের দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন। যারা রাসূলুল্লাহর ঘরে থাকেন তাদেরকে বলে আহলে বাইত, রাসূলুল্লাহর বংশধর, পরিবার পরিস্বজন। এদের এত বড় পাওয়ার, এত সম্মান। ওনাদের ঘরের মধ্যে বহুবার জিবরিল এসেছেন। হযরত জিবরিল আমিন ফেরেশতাদের সরদার, সেই ফেরেশতাদের সরদার এসে আগে দরজায় দাঁড়িয়ে থাকে, তারপরে इजाजत में बेइजाजत उनके घर में जिब्रील आते नहीं, জিবরিল পর্যন্ত ওই ঘরের মধ্যে ইজাজত ছাড়া প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোন মিনিস্টারের ঘর না, এটা দু জাহানের বাদশা নবীর ঘর। সেই ঘরের মধ্যে ফেরেশতারা পর্যন্ত বেইজাজত প্রবেশ করে না। জিবরিল আজরাইল মালাকুল মউত দাঁড়িয়ে রইলেন বাবের মধ্যে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়া, হে নবুয়তের পরিবারের সদস্যবর্গ, আপনাদের উপরে সালাম। ওয়া মাদানির রিসালা আতাযানুনানি লি বিদুখুলি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আমাকে অনুমতি দিচ্ছ যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সাক্ষাৎ করব? সুবহানাল্লাহ। মালাকুল মউত অনুমতি চাচ্ছেন আহলে বাইতের কাছে, রাসূলুল্লাহর ঘরওয়ালার কাছে, যে আমি রাসূলুল্লাহর সাথে একটু সাক্ষাৎ করতে চাই, তোমরা কি আমাকে অনুমতি দিচ্ছ? আমি কি আসতে পারি? কি আদব! আওয়াজের মধ্যে কেউ বুঝে নেই। ফাআরাফাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আওয়াজে বুঝে গেলেন মালাকুল মউত এসে গিয়েছে। সুবহানাল্লাহ। ফাকালা আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী সালামের উত্তর দিলেন। ফাকালা লি ফাতেমা, তখন ফাতেমা পাশে, ফাতেমা তখন পাশে আমার নবীজির। ফাকালা লি ফাতেমা
আতাদ্রিনা মানা আলাল বাব, এখনো নবীজি কিন্তু আজরাইলকে এখনো দেখেন নেই। ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি কি জানো দরজার মধ্যে কে? قالت আরা আলাল বাব শাখসুল মুহাব, ফাতেমা বলল যে আমি দরজার মধ্যে একজন হাইবতওয়ালা শান-শৌকতওয়ালা একজন ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে জিবরিল মালাকুল মউত সুন্দর সূরতে, ওনার আসল সূরতে যায়নি, সুন্দর একটা সূরতে সেখানে গেলেন। ফাকালা ইয়া ফাতেমা হাযা হাদিমুল লাজ্জাত, হাযা মুখদিমুস সাউত, হাযা মালাকুল মউত। এই ফাতেমা তুমি কি চিনো নেই? এটা সমস্ত স্বাদকে যিনি বিনষ্ট করে দেয়, যেটা সকলের আওয়াজকে স্তব্ধ করে দেয়, উনি হচ্ছে মালাকুল মউত। এই কথা বলাতে হযরতে ফাতেমা, হাদিসে পাকে আসে রাসূলুল্লাহ ফাতেমাকে কাছে জড়াই নিলেন। ফাতেমা আমি আর বেশি দিন বেশিক্ষণ তোমাদের মাঝে নাই। ফাতেমা তখন কাঁদতে লাগলেন। ফাতেমার ক্রন্দন আমার নবী বরদাস্ত করতে পারেননি। তখন ফাতেমাকে আবার জড়িয়ে ধরলেন। মা এসে সিদ্দিকা দেখে আছেন, ওনার ঘরে এগুলো হচ্ছে। ফাতেমাকে কানে কানে যেন কি বললেন, ফাতেমা হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। প্রথমে কেঁদেছে, পরে হেসেছে। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে পর্যন্ত এই রাজ, এই গোপন সির, এটা আয়েশাকে বলেনি, কিন্তু বলেছে কাকে? ফাতেমাকে। তা আয়েশা বলেন, এ ফাতেমা, রাসূলুল্লাহ প্রথমবারে কি বলল, দ্বিতীয়বারে তোমাকে কি বলল? প্রথমবারে কাঁদলে, দ্বিতীয়বারে হাসলে, এটা কি বলল? হযরতে ফাতেমা রাসূলুল্লাহর মেয়ে, তো বড় বুদ্ধিমতী। আম্মা জান, আপনি কি চান যে এই কথাটা আমার আব্বা আমার কাছে গোপন রেখেছে, আপনি কি চান ওটা আমি আপনার কাছে প্রকাশ করি? সুবহানাল্লাহ বলুন না, কি সুন্দর জবাব। আমি বলবো না এটা নয়। হযরতে আয়েশা সিদ্দিকা স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মা আয়েশার অন্তরের মধ্যে ওই রাজটা কি জানার জন্য একদম বেকুল হয়ে গেল। ফাতেমা, আমি তোমার খেলার সাথে ঠিক আছে, আমি তোমার বান্ধবী ঠিক আছে, কিন্তু একদিক দিয়ে তো আমি তোমার আম্মা, একদিক দিয়ে তো আমি তোমার মা। তো সেই দাবি নিয়ে আমি তোমাকে বলছি, এখন তো রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে, তুমি আমাকে একটু বলো না রাসূলুল্লাহ কি বলেছে যে কেঁদেছো, আবার কি বলেছে যে তুমি হেসেছো? তখন হযরত ফাতেমা বলেন, যখন আপনি বলছেন, এখন ওই রাজ আমি ফাঁস করতে পারি। সেটা হলো কি? আব্বাজান প্রথমে আমাকে কাঁদে কানে বলেছেন, ফাতেমা আমি আর বেশি দিন নেই তোদের মাঝে, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। এই কথা বলাতে আমি আমার আব্বার বিরহে কাঁদতে লাগলাম। যখন আব্বাজান আমাকে ক্রন্দনরত অবস্থায় ডেকেছে, আবার ডেকেছে, আবার কানে কানে নিয়ে বলছে, ফাতেমা শুনো, দুনিয়ার মানুষ তো মৃত্যুর খবর শুনলে আটকিয়ে যায়। ক্যান্সার রোগীকে যদি বলে আপনি 1 মাস বাঁচবেন, বেশি বাঁচবেন না, সে একেবারে ভীত হয়ে যায়, ডাক্তাররা বলে না। কিন্তু ব্যতিক্রম হয়ে গেল ফাতেমার ক্ষেত্রে। তা আব্বা যখন আমাকে ইন্তেকালের কথা বলেছে, কেঁদেছি, পাশে আবার ডেকে নিলেন, ডেকে বলে, ফাতেমা শুনো, আমার ইন্তেকালের পরে আমি তো জান্নাতে থাকবো, ওই জান্নাতে আমার আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে মোলাকাত করবে সে আর কেউ নয়, সে তুমি ফাতেমা আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শুনতে হযরত ফাতেমা হাসা শুরু করে দিলেন। বলেছে ইন্তেকালের কথা, কিন্তু ও ফাতেমা হাসছে, কারণ ওনাদের কাছে ইন্তেকালের চাইতেও রাসূলুল্লাহর দিদারের দাম বেশি। সুবহানাল্লাহ। সেই জন্য হযরত মা ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহর ইন্তেকালের পর মাত্র 6 মাস পৃথিবীতে ছিলেন। এর আগে কোনো আহলে বাইতের ইন্তেকাল হয় নাই। সর্বপ্রথম যার ইন্তেকাল হয়েছে সেই ফাতেমা। সেই ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কি জানো ওই ঘরের সামনে কে? ফাকালা উদখুল ইয়া মালাকাল মউত মারহাবান বিক ওয়া মারহাবান বিলিকাইল্লাহি তাআলা। হে মালাকুল মউত, তোমাকে স্বাগতম, তুমি আল্লাহর সাথে লিকা করে এসেছো, দেখা করে এসেছো। ওয়া দাখালা ওয়া ওয়াকাফা আলা বাইনা ইয়াদাইহি। রাসূলুল্লাহ দেখুন হাদিস শরীফের ভাষা কত সুন্দর।
ওয়া ওয়াকাফা বাইনা ইয়াদাইহি, সরকারের সামনে আদবের সাথে দাঁড়ালেন। ওয়া ক্বালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতুকা জায়রান, ও নবী আমি আপনাকে একটু সাক্ষাৎ করতে এসেছি, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি। ওয়া কাবিদান ওয়া আযিনা লি রাব্বি ওয়া রাব্বুকা আল্লা আকবিদা রূহাকা ইল্লা বিইজনিক, আপনার প্রভু আমাকে এই নির্দেশ কঠোরভাবে দিয়ে দিয়েছেন, আমি যেন আপনার রূহকে আপনার অনুমতি ছাড়া যেন আমি কবজ না করি। দুনিয়ার মানুষের জন্য নিয়ম একরকম, আপনার জন্য আরেক রকম। আপনার রূহ কবজ করার আগে আপনার আগে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আল্লাহ বলে দিয়েছে আপনার রূহ যেন আমি কবজ না করি। ফাকালা ইসবির হাত্তা ইয়াতিনি আখি জিবরাইল আলাইহিস সালাম, এ মালাকুল মউত আমি চলে যেতে হবে, তবে আমার ভাই জিবরিলকে আসতে দাও। যে জিবরিল আমার নবীর দরবারে রাসূলুল্লাহর খাদেম হিসেবে, রাসূলুল্লাহর খাদেম হিসেবে, ওয়া জিবরিলু খাদিমুহু, মনে রাখবেন জিবরিল আমার নবীর শিক্ষক নয়, কিছু নয়, জিবরিল হচ্ছে খাদেম, জিবরিল হচ্ছে রাসূলুল্লাহর খাদেম। ওই খাদেম জিবরিল আমিন আমার নবীর ঘরের মধ্যে এসেছেন, রাসূলুল্লাহর সাথে দুনিয়াতে সাক্ষাৎ করেছেন 24,000 বার। 24,000 বার জিবরিল আমিন আমার নবীর কাছে ওই নিয়ে এসেছেন। ওই জিবরিলকে আসতে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরিল আসলেন, আমার নবীকে সালাম দিলেন এবং বললেন, ওগো নবীজি বিদায়ের সময় এসেছে, বিদায়ের সময় এসেছে, আল্লাহ আপনার জন্য ইন্তজার করছেন। আর আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও ইন্তেকালকারী তারাও ইন্তেকালকারী। তাহলে আপনিও ইন্তেকাল এটা আলাদা বলেছেন, তাদের ইন্তেকাল এটা আলাদা করেছেন। এখানে সবাই এই আয়াতটা বলে নবীও মরা আমরাও মরা, বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য এটা আল্লাহ আলাদা বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার ইন্তেকাল একরকম তাদের ইন্তেকাল আরেক রকম। হুজুর এখানে ব্যাখ্যায় দেখি এখানে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, উলামায়ে ইজম যারা আছেন মাঝখানে একটা ওয়া আছে, ওয়াটা মুগায়েরকে চায়, মুগায়ের মানে ভিন্নকে চায়। ওয়ার আগে যিনি হবেন পরে যেটা হবেন দুইটা দুই রকম হবে। যেমন ইংরেজিতে যদি বলে জায়েদ এন্ড ওমর হ্যাভ কাম, জায়েদ এবং ওমর দুজন এসেছে, তারা দুজন এসেছে। জায়েদ যে ওমর সে নয়, ওমর যে জায়েদ সে নয়। যখন এন্ড শব্দ আসবে, এন্ড এর আগে যে এন্ড এর পরে যে দুইজন দুই রকম হবে। ইন্নাকা মাইয়িতুন, আপনার মাইয়ত এটা একরকম আর বাকি দুনিয়ার মত সেটা আরেক রকম। রাসূলুল্লাহ আপনার মতের শান এটা আলাদা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সেটা কোরআনে বলেনি? এখানে মনে রাখবেন আপনার মতের সাথে রাসূলকে তুলনা করবেন না। এখানে আমাদের অনেক আছে সবসময় একটা কথা বলে, ওরা চিন্তা করে যে রাসূলুল্লাহ আমার মতো একজন মানুষ, আল্লাহ ওনাকে দয়া করে একটু রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, এর দূরে আর কিছু না। ওনার সবসময় মাথার মধ্যে এটাই সমস্যা। যখন এই জিনিসটা আনবেন, যখন এই জিনিসটা আনবেন তখনই গন্ডগোল হয়ে যাবে। এখানে যদি আমরা তো সবাই একই কাতারের মানুষ, তারপরে কেউ যদি মনে করে আমি আর ইমাম সাহেব তো একই, ইমাম সাহেবও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, কিন্তু বেশ কমাবে কখন? যখন ওকে টেনে এনে আমার মুসল্লাতে দাঁড় করা দেব, তখন না বুঝতে পারবেন আমার সাথে তোমার সাথে তো তুলনা অনেক, ডিসটেন্স অনেক। আমার মুয়াজ্জিন সাহেবের সাথে তোমার সাথে ডিসটেন্স অনেক, হাফেজ সাহেবের সাথে ডিসটেন্স অনেক, তো রাসূলুল্লাহর সাথে কতটুকু পার্থক্য হবে? তুমি তো সাহাবীও নও, তুমি মারা গিয়েছো, মারা গেলে মরহুম আব্দুল কুদ্দুস, আর একজন সাহাবীর নামের পরে বলতে হয় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার নামের পরে তো রাদিয়াল্লাহু তাআলা বলা যায় না। তোমার সাথে রাসূলের সাথে বারবার মিলাতে চাও কেন? আল্লাহ যেখানে মওত সকলের জন্য একরকম কুল্লু নাফসিন যায়কাতুল মওত বলেছেন, কিন্তু রাসূলের সামনে এসে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার মওত হবে একরকম
তাদের মত আরেক রকম, সকলেই মৃত্যুবরণ করবে, কিন্তু হাইসিয়ত ভিন্ন থাকবে। আল্লাহ আপনার প্রেমের মধ্যে বিভোর আছেন আপনাকে পাওয়ার জন্য। আসমান জমিনকে সাজিয়েছেন, হুরু গিলমান আপনার জন্য ইন্তজার করছেন। রব্বে জুল জালাল স্বয়ং আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ সালাম দিয়েছেন নবীকে। আমাদের দুর্ভাগ্য, আমরা সালাম দিতে চাই না, কিন্তু স্বয়ং আল্লাহ আমার নবীকে সালাম দেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আখি জিবরাইল, এতক্ষণ আমাকে লোক দেখিয়েছো যে আল্লাহ আমার প্রেমের মধ্যে বিভোর আছে, আমার জন্য জান্নাত সাজিয়ে আছে, কুল কায়নাত আমার জন্য ইন্তজার করতেছে ইত্যাদি বলেছো। তো মাল্লি উম্মতি মিন বাদি, আমি তো চলে যাব আরাম আয়াসে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতগুলোর জন্য কে আছে? ইন্তেকালের সময়ও আমার নবী আমাদেরকে স্মরণ করেছেন। আমার ফাতেমার জন্য কে আছে সেটা বলে দিন। বলেছেন আমার উম্মতের জন্য কে আছে? ক্বালা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বললেন, ও জিবরিল যাও আমার হাবিবকে সালাম দিবে আর বলবে ওয়া ইয়াকুলু আনাল কাফিলু বিহিম, ও নবী আপনার পরে উম্মতকে দেখার জন্য জিম্মাদারি স্বয়ং আমি খোদা নিজ হাতে নিয়েছি। সেই জন্য কত পাপ আমরা করি, একসাথে আল্লাহ আদ এবং সমুদ্রের মধ্যে লূত জাতির মতো আমাদেরকে বেনিশ করে দেয় না কেন? আল্লাহ পৃথিবীতে একটা সি আছে, সাগর আছে, জর্দান ইসরায়েলের মাঝখানে, নাম হলো ডেড সি। এটা ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে, নিচে কেন এটা আগে সমান ছিল, সেজন্য জিবরিল আমিন গোটা জমিনটাকে আলগিয়ে এই জাতিটাকে কওমে লূতকে একবার ধ্বংস করে দিয়েছেন। এই সমকামী জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে গজবের মধ্যে দিয়ে, এটা ভূপৃষ্ঠ থেকে অনেক ফিট নিচে, এটা দেখছি, এটার মধ্যে আল্লাহর এত বড় গজব আছে, এখানে কোনো মাছ পর্যন্ত আসে না, এখানে মাছ পর্যন্ত আসে না। এটাকে ডেড সি বলেন আপনারা, মৃত সাগর। আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মরা সাগর। সাগর আছে তারপরে বলে মরা। সাগরের বৈশিষ্ট্য তার মধ্যে নাই। আল্লাহর গজব এভাবে পড়েছে, গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ও উম্মতে মুহাম্মাদি, এর চাইতে তো বড় অপরাধ তোমাদের মাঝে আছে। আল্লাহ তোমাদেরকে ধ্বংস করছে না কেন? ওই যে রাসূলুল্লাহ ইন্তেকালের সময় আল্লাহ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ আমার উম্মতকে দেখবে একসাথে তুমি আযাব দিয়ে ধ্বংস করিও না, বরং কিছু অংশের মধ্যে দেয়, কিছু অংশকে সতর্ক করে দেয়, তাদের মতন আযাব তোমাদেরও আসতে পারবে। আল্লাহ একসাথে উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করবে না, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। মাল্লি উম্মতি ওয়া ইজ্জতি ওয়া জালালি লা উকিররান্না আইনাইহি ফি উম্মতি ওয়া আন্নাল জান্নাতা। ও নবী শুনুন, আপনার উম্মতকে দেখে আপনি খুশি হয়ে যাবেন। কেন? ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিল উমাম, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাদের উম্মত, ওদের মধ্যে যারা নেককার জান্নাতি, সকলে ইন্তজার করবে। কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ওদের মধ্যে নেককার। ওদের মওত হয়ে গেছে অনেক আগে, কিন্তু তারা এখন আলমে বরজখে। আদম আলাইহিস সালামের উম্মতের মওত হয়েছে আলমে বরজখে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের মওত হয়েছে আলমে বরজখে, ঈসা আলাইহিস সালাম উম্মতের মওত হয়েছে আলমে বরজখের মধ্যে ইন্তজার করবে। জান্নাত খোলা হবে, ওই তাদের মধ্যে যারা জান্নাতি, আদমের সেই উম্মতগুলো, তারা তো অনেক আগে জান্নাতে যাওয়ার কথা। নূহ আলাইহিস সালামকে যারা মেনেছে, তারা তো জান্নাতে আগে যাওয়ার কথা, আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে যাবেন। তাই মুহাম্মদ শুনুন, আপনার উম্মত এসেছে পরে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতকে আপনার কারণে এত ফ্যাসিলিটি দিব, যতক্ষণ আপনার উম্মত জান্নাতে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা নবীকে পেয়েছি, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই জন্য তো আল্লাহ বলছে খুশি উদযাপন করো, কত বড় নিয়ামত। ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ না ওগো হাবিব আপনার উম্মত প্রবেশ না করে। আপনার উম্মত যতক্ষণ না প্রবেশ করে
ততক্ষণ অন্য উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। আল্লাহ কি কোরআন একটা কথা বলে নেই? জিবরিল স্মরণ করে দিচ্ছেন, কি বলেছেন? ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা কি আল্লাহ কোরআনে বলে নাই? এটার অর্থ কি? ওয়ালাসাউফা ইউতিকা, দুনিয়াতে তো আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন ওগো নবী। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে প্রভূত কল্যাণ দান করেছি। কিন্তু আল্লাহ আরেকটা বলেছেন ওয়ালা সাউফা, ও চিরেই আল্লাহ আপনাকে দান করবেন। এটা এখনো করে নাই, কিন্তু ওয়ালা সাউফা, ও চিরেই আপনাকে দান করবেন। ইউতিকা, শুধু আপনাকে, কা কা বলছে, কুম বলে নেই। ইউতিকা, আপনাকেই শুধু দান করবেন আল্লাহ। কে দিবেন? রব্বুকা, আপনার প্রভু। রবটা তো সবার, এখানে বলতেছে আপনার প্রভু। আপনার প্রভু, আপনার সেই প্রেমিক খোদা আপনাকে দান করবেন। তো দান করলে কি হবে? ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। তার মানে ইউতি, ইউতি শব্দটাকে আরবিতে মুজারা বলে, ফেলে মুজারা বলে। ফেলে মুজারা মানে যেটা প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স দুটোটা থাকে, যেখানে বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল দুটোটা থাকবে। ইউতিকা, আপনাকে দিচ্ছেন, দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলুন না। তো নবীজি এখন রওজা শরীফের মধ্যে আছেন, এখন কি নবীকে দিচ্ছে না? একটা কথা বলেন, এখন কি দিচ্ছে না? দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টন করি, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিচ্ছেন, দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না। দিচ্ছেন, দিতে থাকবেন। তো নবী আপনি তো কাসেম, এখন কি আপনি বন্টন করেন? এখনো কি আপনি বন্টন করেন? নবী বলে ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। খোদা দিচ্ছে, খোদার দেওয়া বন্ধ নাই, আমার বন্টনও বন্ধ নাই। এখনো পর্যন্ত আমার বন্টন জারি আছে। যতদিন খোদার খোদাই থাকবে ততদিন পর্যন্ত আমার বন্টন চলবে। যেভাবে আমি ইমাম বুখারীকে দিয়েছি, যেভাবে যেভাবে চেয়েছে আমার দরবারের মধ্যে এসেছে। যেহেতু খোদা তো এই আয়াতের মধ্যে এই সূরার শেষে বলেছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ওগো নবী আমি আল্লাহর কাছে অনেক ভিক্ষুক আসবে, আমি হয়তো দিতেও পারি নাও দিতে পারি, এটা আমি আল্লাহর মর্জি। কিন্তু নবী গো, আমার বান্দা যদি তোমার কাছে যায়, যাই যদি আপনার কাছে প্রার্থনা করে, সুয়াল করে, কোনো কিছু চায়, ফালা তানহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে আপনি বিতাড়িত করবেন না, তাদের রহমত তো আপনাকে দিচ্ছি, বন্টন আপনি করতে থাকবেন। বললেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী হায়াতে পাকে কাউকে কোনোদিন নিষেধ করেন নাই। और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, রসুল্লাহ কোনদিন কেউ খুঁজলে না শব্দটা বলেছেন, আমি দিব না, দিতে পারবো না, এই কথাটা রসুলের পুরো হায়াতে পাকের মধ্যে নাই। না শব্দটা রসুল্লাহ জামানে ডিরেক্ট। ওয়াম্মা সাইলা ফালা তানহার, এখনো যারা খোঁজে তারা পায়, আর যারা ওখানে যায় শিরিক টিরিক বলে, ওই না পাইছে কিছু আছে না, শিরিক টিরিক বলবে, ওরা পাবে না। কিন্তু আল্লাহ তো বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, যারা সাইল আপনার দুয়ারে যাবে, ফালা তানহার, আপনি তাদেরকে বিতাড়িত করবেন না। তো এখন আল্লাহ তো আমাকে ওয়াদা দিচ্ছেন, গোটা দুনিয়া রাজি করবে কাকে? বলেন না, আমরা এই ইবাদত করি, এই করি, সেই করি, উদ্দেশ্য কি? কাকে রাজি? কাকে রাজি করতে চান? কোরবানি করছেন, রাজি করবেন কাকে? নামাজ পড়বেন, রাজি করবেন কাকে? ওয়াজ তাকরীর করছেন, রাজি করবেন কাকে? ব্যবসা বাণিজ্য করতেছেন, রাজি করবেন কাকে? দান সদকা করতেছেন, রাজি করবেন কাকে? আল্লাহকে। গুরি গুরি মূল হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহ বলেন গোটা দুনিয়া চায় আমি খোদাকে রাজি করতে, আর আমি আল্লাহ চাই আমার নবীকে রাজি করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা সাউফা, অচিরেই, ইউতিকা, আপনাকে দান করবে কে? রব্বুকা, আপনার প্রভু। আপনার প্রভু আপনাকে এত রাজ দিবেন, কারণ প্রভুর দরবারে তো কোনো কিছুর অভাব নাই। ওই প্রভু আপনাকে দিবেন। কতক্ষণ দিবেন? ফাতারদা,
যতক্ষণ আপনি রাজি হবেন না ততক্ষণ দিতেই থাকবে। যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ দিতেই থাকবে। তা আমার নবী বলে, শোনো জিবরিল, ভালো আয়াতের কথা স্মরণ করে দিয়েছো, আর আমার মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দাও, আমার উম্মতকে জানিয়ে দাও, ফাইন্নী লা আরদা, ফাইন্নী লা আরদা, ফাইন্নী লা আরদা, নিশ্চয় আমি নবী কখনো রাজি হব না, আমি খুশি হব না। আল্লাহ দিতে থাকবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, শাফাআতের মালিক বানাবে, হাউসে কাউসারের মালিক বানাবে, কিন্তু আমি রাজি হব না। আল্লাহ আমাকে দিতেই থাকবে। সমস্ত নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত সকলে আসবে, আমার লিওয়ায়ে হামদের নিচে তারা একত্রিত হবে, আমি রাজি হব না। হাউসে কাউসার আমাকে দিবে, নিজ হাতে উম্মতকে পান করাবো, এখনো রাজি হব না। আমি রাজি হব না, লা আরদা, আমি রাজি হব না, আন্না ওয়াহিদান উম্মতি ইয়াদখুলুন নার, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হব না। মানে কি, সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে যারা জান্নাতি তাদেরকে তো দিয়ে দিলাম আল্লাহ, তোমাকে হাওলা করে দিলাম, এদেরকে নিয়ে আমার টেনশন নাই, এরা জান্নাতি, জান্নাতে যাবে। কিন্তু সেগুলো গুনাহগার জাহান্নামের মধ্যে আছে, জাহান্নাম থেকে সবগুলোকে কাছিয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবো না ততক্ষণ আমি রাজি হব না। সুবহানাল্লাহ বলুন না। সেই জন্য উম্মতে মুহাম্মদী জাহান্নামে যায় না, গোলামে মুস্তাফা কোনোদিনও জাহান্নামে থাকবে না। গুনার কারণে কিছুদিন পর্যন্ত জাহান্নামে থাকবে, গুনার কারণে। কিন্তু নবীর উপরে যদি বিশ্বাস থাকে, সঠিক আকীদা থাকে, আমার নবী সুপারিশ করে সকলকে পার করে দিবেন। তখন আমার নবী বলে, শোনো জিবরিল, শোনো, আল্লাহ নবী এখন সিজদার মধ্যে পড়ে গেছেন, এখন আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি। তখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল শরীফের 12 তারিখ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। নবীজির জানাজা কে পড়বেন? সকলে আসে, রাসূলুল্লাহকে শায়িত রেখেছেন, সকলে আসে, দুরূদ শরীফ পড়ে পড়ে চলে যায়। কে পড়বে রাসূলুল্লাহ জানাজা? আপনারা যে বলেন আপনারা মরলে জানাজা আছে, কেউ যদি জানাজা ছাড়া দাফন হয়ে যায়, নিয়ম হচ্ছে কবরের মধ্যে যাই জানাজা করতে হবে। একজন মুসলমানের জানাজা হয়নি, জানাজা ছাড়া তাকে দাফন করে দিয়েছেন। 3 দিন লাশ ফাটার আগে শরীয়তের মাসাল হলো ওই কবরটার সামনে নিয়ে জানাজা করতে হবে। এটা মুসলমানের হক, জানাজা ফরজে কিফায়া। এখন আপনি বলেন, যারা রাসূলুল্লাহকে নিজের মতো মনে করেন, রাসূলুল্লাহ জানাজা কে পড়েছেন? কেউ নাই। সকলে আসছেন, একটু দোয়া দরুদ পড়ছেন, সুরুদ সালাম পড়েছেন, এটাই। ভিন্ন ভিন্ন ভাবে সকলে আসছেন, সকলে দুরূদ শরীফ পড়ছেন। এই সালাতে জানাজাকে সিদ্দিক আকবর পড়েছে, ওমর পড়িয়েছে, ওসমান পড়িয়েছে, মাওলা আলী ওনার জামাতা উনি পড়িয়েছেন, দলিল নাই। সকলে এসেছেন, দুরূদ সালাম পড়েছেন। বুধবার দিন আমার নবীজিকে রওজা আতহারের মধ্যে শোয়ানো হয়েছে। ফজল বিন আব্বাস, হযরত আব্বাসের ছোট ছেলে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বেশি পছন্দ করতেন। রাসূলুল্লাহ ফজলকে আদর করতেন। রাসূলুল্লাহ ফজলকে যদি কোনোখানে ওট নিয়ে যেতেন, পিছনে ফজলকে রাখতেন। ওই ফজল আদরের ফজল। হয়তো আমি রওজা শরীফের মধ্যে নেমে গেলাম, আমার নবীজিকে আমার দেখতে মন চাচ্ছে। আমি কাফন শরীফ খুললাম, দেখলাম যে আমার নবীজির 2 ঠোঁট মোবারক নড়ছে, 2 ঠোঁট মোবারক নড়ছে। আমার ইচ্ছা হলো আমার নবী কি বলে একটু কান লাগিয়ে শুনি। ফজল বিন আব্বাস কান লাগালেন, দেখেন আমার নবী বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলুন না সুবহানাল্লাহ। আর আজকের শেখেরা বলতেছে আমার নবী মাটির সাথে মিশে গিয়েছে, পচে গিয়েছে। আরে রাসূলুল্লাহর ইন্তেকালের বহুত পরে সিদ্দিক আকবরের ইন্তেকাল হলো। সিদ্দিক আকবর তো জানেন ওনার আকীদা। আমার নবী হায়াতুন নবী বলে দিলেন, আমি সিদ্দিকের লাশ আগে রাসূলুল্লাহ দরবারে নিবে, রাসূলুল্লাহ দরবারে আগে সিদ্দিকের লাশটাকে নিবা। নেওয়ার পরে আমার রাসূলের রওজার সামনে সিদ্দিকের লাশ রাখবে।
এরপরে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনার সাথে মিলতে চায়, আপনার কোনো ইজাজত আছে কিনা? আর সিদ্দিক আকবর বলে দিলেন, যদি সেখান থেকে কোনো চিহ্ন প্রকাশ হয়ে যায় তখন বুঝবা আমার নবীজি আমাকে ইজাজত দিয়েছে। যদি ইজাজত দেয় তাহলে রাসূলুল্লাহ থেকে পিছনে পিছনে বরাবর রাখিও না। সিদ্দিক আকবরের কবর মোবারক আছে, আমার নবীজির একবার কোলের মধ্যে সিদ্দিকের মাথা বরাবর করে দেন নাই, বরাবর করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কোমরে কোলের মধ্যে হচ্ছে সিদ্দিকের মাথা, সেভাবে দিয়েছেন। বলে যদি আমার নবী ইজাজত দেয়, নবী ইজাজত কিভাবে দিবে? উনি তো ইন্তেকাল করেছেন। সিদ্দিক বলে একটা আলামত এসে যাবে, যদি রওজা শরীফের দরজার সেই তালা যদি পড়ে যায় বুঝবা ইজাজত এসে গেছে, তাহলে আমার কবর সেখানে দিবা, আর নয়তো আমার কবর জান্নাতুল মুকির মধ্যে সাধারণ মুসলমানের সাথে তোমরা দিবা। সিদ্দিক আকবরের লাশকে যখন রাখা হলো, ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আপনার অনুমতি চায়, সিদ্দিক আপনার সাথে শুতে চায়। এই কথা বলার সাথে সাথে রওজা শরীফের মধ্যে যে তালাটা খসে পড়লো, দরজা শরীফ খুলে গেল, আর কবরে আনোয়ার থেকে আওয়াজ আসতেছে, জাম্মিল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে লাগিয়ে দাও। আজকে তোমরা ফতোয়া দিচ্ছ আমার নবী মরে গেছে। সিদ্দিকের আকীদায় যাও, যেই বুখারীর রেফারেন্স দাও, ইমাম বুখারীর আকীদায় যাও, যিনি 4000 বার আমার নবীকে সরাসরি দেখে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার হাদিস হয় তো লিখবো, নাহলে লিখবো না। রাসূল ইশারা করেছেন তো লিখেছেন। সুবহানাল্লাহ বলুন। আজকে এত বছর পরে তোমাদের শেখরা আসি বলে আমার নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী মৃত। দলিল কি? ইন্নাকা মাইয়িত। দলিলটা কোরআন শরীফ থেকে, ইন্নাকা মাইয়িত। আর বড় ইন্নাকা মাইয়িতুল মুকাম কি? কিছুক্ষণের সময় রূহে আনোয়ার উপরে গেছে, ওই রূহটা ঘুরতেছে, ওই রূহটা কোনখানে রাখবে, কোনখানে রাখবে, রূহটা কোনখানে রাখবে, কোনখানে রাখবে রূহ, আর রূহ রাখার মতো সেই জায়গা আরশে আজিমে না, কোন জায়গায় রাখবে? তা আল্লাহ যেই জায়গার থেকে আমার নবীর সৃষ্টি ওখানের মধ্যে আবার রূহটাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী উম্মতকে কোলে নিয়ে শুয়ে আছেন মদিনা শরীফের মধ্যে। আজও পর্যন্ত যারা, আপনার তো চোখের পানি কোনোখানে পড়ে না, বলেন তো যত গুনাহগার হন, প্রথমবার যখন রাসূলের দরবার যান চোখের পানি পড়ে না? আপনার কি চোখের পানি পড়ে না আমার রাসূলের সামনে গেলে? এই চোখের পানি পড়ে কেন? এটা কোন আকর্ষণে পড়ে? আপনি তো এমনি পাথর, আপনি তো একজন সন্ত্রাসী, একজন পাপী, একজন পাপিষ্ট, আপনি মানুষ খুন করেছেন, আপনার চোখের পানি নাই, কিন্তু রওজায়ে আখারার মধ্যে গেলে চোখের মধ্যে পানি ফরফরে কিভাবে পড়ে? বুঝা গেল আপনার সাথে রাসূলুল্লাহর একটা আকর্ষণ আছে, আপনি তো রাসূলুল্লাহর উম্মত। এখনো নবী জিন্দা আছেন, এখনো রাসূল আমাদেরকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমাদের চাওয়ার হাত বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ফতোয়াতে, মন গড়া বিভিন্ন ফতোয়াতে আমাদের চাওয়ার হাত বন্ধ হয়েছে। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল যখন আসবে আপনার দরবারে রাসূল কোনোদিনও মানা করবেন না, আমার নবী এখনো দিতে পারে, ইনি এখনো কাছেন। আল্লাহ সেই শক্তি আমার নবীকে দান করেছেন, সেই জিন্দা নবী, হায়াতুন নবী, নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সশ্রদ্ধ সালাম, বিনীত সালাম রেখে আমার বক্তব্য দিতে টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।